এখন রাত্রে 12টা বাজে। আর মিকোর বাবা বাসায় আসছে, আসার পরে খাবার দাবার খাইছে। মিকো ভাবতেছে এখন তো বাবা বাসায় চলে আসছে, বাবা বিছানায় আসবে, এখন আমার বাচ্চাদের আদর করবে। ওর বাবা বিছানায় আসার আগেই ও বাচ্চা কাচ্চা নিয়ে হাজির। আমি দেখছে যে রুম টুম একটু গুছাইলাম, সবকিছু গুছাইলাম, ও তখনই বাচ্চা কাচ্চা নিয়ে উঠে গেছে। আমি রুম গুছাইতেছি তার মাঝে ও উঠে গেছে। আমি যে প্রত্যেকটা জিনিস সরাবো বা ইয়ে করবো তার সময় দেয় নাই। আর দেখেন এই বালিশটাতে আমি ঘুমাই, এইটাতে ওর বাবা ঘুমায়, ওর বাবা যেখানে ঘুমায় ও সেই সময় সেই জায়গায় এসে বসে থাকে। ও ছোটবেলায় এরকম একটা করতো। দেখেন কত মায়াবী ভাবে তাকায় আছে মিকুর বাচ্চা, আন্ডা বাচ্চাগুলা। ও আন্ডা বাচ্চা, কেমন আছো তোমরা? ওরা এখন আদর খাইতে আসছে। এত কিউট ওরা, দেখেন। এবার ওর মিকো 4টা বাচ্চা দিছে মাশাল্লাহ। প্রত্যেকটা বাচ্চা একটার থেকে আরেকটারও বেশি কিউট। এটা দেখলে মনে হয় এটা বেশি কিউট, ওইটারও ধরলে মনে হয় আগেটা সাথে এটা বেশি কিউট। মানে কোনটা থেকে কোনটা কিউট বেশি এটা আসলে তুলনা করা সম্ভব না। অনেকে আমার ইউটিউবের ভিডিওর মধ্যে কমেন্ট করছেন, দেখলাম যে আপু আমি বাচ্চা নিতে চাই। ফেসবুকেও কমেন্ট করেন যে বাচ্চা নিতে চাই, আমাকে একটা বিড়াল দিয়েন। আসলে বিড়াল দিয়া না, আমার যেহেতু 4টা বাচ্চা হয়েছে, আমার 2টা ক্যারি মানে 2টারে পালতে অনেক কষ্ট হয়ে যায়। যেহেতু ওদের নিয়মিত খাবার সবকিছুর একটা টাইম টেবিল আছে, এছাড়া খরচও একটা বিষয় থাকে। তো সেইখান থেকে মনে করেন যে আহ, আমি তো অবশ্যই বিড়ালের বাচ্চা হ্যান্ড ওভার করবো। কিন্তু হ্যান্ড ওভার করার ক্ষেত্রে আমি যেই প্রশ্নগুলো মানে যেই বিষয়গুলো আগে জানাতে চাই বা প্রশ্ন উত্তরগুলো দিতে চাই, একটা বিড়াল হ্যান্ড ওভার করবো, আপনারা একটা বাচ্চা নিবেন, যারা বিশেষ করে প্রথম বিড়াল পালতেছেন, এসব বিষয় জানা অনেক বেশি জরুরি। বিড়াল নিলেই হবে না যে আপনি একদিন দুদিন নিলেন, টিকটক করলেন, ভিডিও করলেন, বিড়াল দিয়ে ছবি তুললেন, ভাল লাগলো, আপনি বিড়াল, তারপর আর মন মানসিকতা থাকলো না পালার। দেখেন এত কিউট মাশাল্লাহ। কি নাম তোমার? হুম, দেখেন পায়ের তলা এত লাল টুকটুক, আমার বিড়ালের পায়ের তলা না, ছোট বেবি মানে তার পায়ের তলা খুব সুন্দর। তো বিড়াল যেটা হয় যে বিড়াল পালার মতো মন মানসিকতা তৈরি করতে হবে আপনার, যে আমি বিড়াল পালবো। বিড়াল বাসায় পাললে অনেক অসুবিধা হয়, শুধু সুবিধা না অনেক অসুবিধা আছে। যেমন বিড়াল রেখে আপনি যে কোনো জায়গায় চাইলেই চলে যেতে পারবেন না। যেমন আমি আমার বাবার বাড়ি গেলে বা শ্বশুর বাড়ি গেলে বিড়াল সাথে করে নিয়ে যেতে হয়। এছাড়াও মনে করেন 2-3 ঘন্টার বেশি টাইম আমি এদিক সেদিক যাইতে পারি না। যদি যাইতে হয় তাহলে কাউকে, বিশ্বস্ত কাউকে বাসায় রেখে যাইতে হয়। যেমন আমার ননদ আছে, উনি ঢাকাতে থাকে, ওনার কাছে রেখে যেতে পারি। আর আপু অনেক বিড়াল প্রেমিক, যার কারণে আপুর কাছে রেখে গেলে আমরা খুব নিশ্চিত থাকি। তারপরে যে বিষয়গুলো থাকে যে বিড়াল ক্যারি করা, ওদের খরচ বহন করা। একটা বিড়ালের ক্ষেত্রে মনে করেন যে আমার 2টা বিড়াল আছে, 5-7 হাজার টাকা খরচ হয় প্রতি মাসে ওদের পিছনে, একেবারে কম হইলেও। আর বেশি হইলেও তো আরো অনেক বেশি। যেমন আমি একদম চেপে চেপে চললেও 5,000 টাকার উপরে খরচ চলে যাচ্ছে। লিটার, ক্যাট ফুড, তারপরে খাবার দাবার, এগুলো তো আছেই। তো সেই ক্ষেত্রে মনে করেন যে বিড়াল নিতে গেলে ততটুকু খরচ বহন করার অ্যাবিলিটি থাকতে হবে, তারপরে আপনারা বিড়াল নেবেন। বিড়াল নিয়ে যে মাছের কাঁটা দিবেন, ভাত দিবেন, এটা দিবেন, সেটা দিবেন। পার্সিয়াল বিড়াল ভাই এইগুলা খেয়ে বড় হয় না, আর এরকম পুতুলের মতো হয় না। আমাকে অনেকে আমার বিড়ালের পিকচার দেখে বলেন, আপু আপনার বিড়াল তো গুগল থেকে যে পিকচার গুলো নিই সেরকমের দেখতে। ভাই এই পিকচার যে গুগলের পিকচারের মতো চেহারা বানাইতে যে আমার কতটুকু যায় সেটা শুধুমাত্র আমি জানি, আর কেউ জানে না। দেখেন কি দুষ্টামি করতেছে, আমার কাছে চলে আসতেছে। এইটা আমি দিয়ে রাখছি বেড়ার বেড়ার মতো করে, যেন এদিকে না চলে যায়, এদিক দিয়ে গেলে আবার পড়ে যাবে ওই পাশে। এর জন্য আর একদম স্থির হয়ে থাকে না। ওই 2টা তো যথেষ্ট লক্ষ্মী আছে, কিন্তু এই 2টা দুষ্টামি করছে। আমার মনে হয় এই 2টা ছেলে, এরা থাকবো না আমার জামাইয়ের বিছনায়। এখন ওই 2টা মেয়ে তো, ওই 2টা আছে, খাই দাই জানি, নিশ্চিন্ত মনে থাকবে। বিড়াল পালা বা বিড়াল পালার জন্য যে যে সবার আগে প্রয়োজন সেটা হচ্ছে বিড়াল পালার মন মানসিকতা, এবং বিড়াল পালার মতো ধৈর্য থাকতে হবে, কারণ বিড়াল প্রচুর দুষ্টামি করে, আবার ভদ্রও থাকে। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে একটা বিড়াল পালতে হলে মিনিমাম আপনাকে 2,500-3,000 টাকার মধ্যে হইলে মোটামুটি আপনি পারবেন। যেমন মাছ খাওয়াইলে খরচটা একটু কম পড়ে, কারণ 100-150 টাকাতে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, যেগুলো বিড়াল অনেক মজা করে খায়। আর মাংস খাওয়াইলে সেক্ষেত্রে একটু খরচ বেশি পড়ে, তবে মাছ মাংস 2টা খাওয়ানোর অভ্যাস যদি করতে পারেন তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট। এই যে দেখেন কত দুষ্টু বাচ্চা, মূলোর মতো লেজটা নাচাইতে নাচাইতে। আর এদের যে কি স্পিরিট রে ভাই, মনে করেন যে আমি এখানে রেখে যাবো না, 1 মিনিটের মধ্যে খাটের নিচে, খাটেতে পড়ে গেছে একদম কোনায় যে, নাহলে 1 মিনিটের মধ্যে ওইখান থেকে ওইখানে চলে যায়। এদের রকেটের মতো স্পিড। এইটুকু এইটুকু পা দেখেন, ছোট ছোট পা, এখন কিন্তু হাঁটার মতো হয়নি, টুকটুক টুকটুক করে হাঁটা শিখছে, এখন দৌড়ায় দৌড়ি করে বেড়ায় সারা ঘরে। ওই লুতু পুতু, দেখেন কি কিউট মাশাল্লাহ। এরকম একটা বিড়াল দেখলে আপনার করে নিতে ইচ্ছে করবে, আপনার যদি মন মানসিকতা নরম হয়। কি হয়েছে? ও আবার দেখতেছে কি আছে এখানে। চোখগুলো এত কালো টানা টানা, আমার চুল মিকোর মতো চোখ টানা টানা হয়েছে। মিকো আবার মানে খুব রাগি রাগি চোখে তাকায় আছে যে ওর বাবা এখনো আসতেছে না। কিন্তু ওর বাবা কি করতেছে জানেন? ওর বাবা ড্রয়িং রুমে বসে বসে গোপাল ভাঁড় দেখতেছে। আমি দেখে আসলাম।
দেখে এসে বিছানাটা গুছাইতেছিলাম, সবকিছু গুছাইও পারি নাই এখনো। বিছানার উপর অনেক কিছু জিনিসপত্র রয়েছে, এগুলো আমি এখনো সরাইও পারি নাই। কিন্তু মিকো তার বাচ্চা কাচ্চা নিয়ে হাজির। আমি প্রথমে ক্যামেরার দিকে তাকাই এই ভিডিও করার সময় ভাবতেছি কি রে, এইটা আবার কোন বিড়াল? পরে দেখি এটা আবার মিকোর পা। দেখুন এমন ভাবে দিয়ে রাখছে মনে হচ্ছে আরেকটা বিড়াল। ও কিউটের দল। মিকো মনে মনে ভাবতেছে এই বাচ্চা কাচ্চাগুলো কি তাসনুবার কাছে রেখে বাবাকে ডেকে নিয়ে আসবো, নাকি বাবা এমনিতেই আসবে? আজকে বাবা আসুক, আজকে অনেক অভিযোগ। আসলে বাবা রাতে বাসায় ফেরার পরে সে বাবার কাছে অভিযোগ দেয় তাসনুবা কি কি বলছে, তার বাচ্চাদেরকে কিরকমের টেক কেয়ার করছে, তাদেরকে ঠিকঠাক খাবার দিছে নাকি, এই আর কি। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আমার মিকোর বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।